রংপুরের ট্রাফিক অব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। ট্রাফিক অব্যবস্থাপনা এই মুহূর্তে কি দেখছেন আর প্রশাসনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়েছে? তানিয়া, আসলে রংপুরের ট্রাফিক ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়েছে, কেননা যানজটের এই নগরীতে ট্রাফিকের তেমন কোনো তৎপরতা আমরা লক্ষ্য করতে পারছি না। বিগত প্রায় 1 মাস থেকে আমরা রয়েছি রংপুর নগরীর পায়রা চত্বরে। আমরা ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করছি যে শত শত মানে হাজার ইজি বাইক এবং অটো কিন্তু এই নগরীতে প্রবেশ করছে। নগরীতে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাত্র 5,000 অটো বাইকের লাইসেন্স দেওয়া হলেও নগরীতে প্রতিদিন প্রবেশ করছে প্রায় 40,000 অটো এবং ব্যাটারি চালিত রিক্সাগুলো। এই কারণে যানজট তীব্র আকারে ধারণ করছে প্রতিদিনই এবং ঘন্টার পর ঘন্টা যানজট লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ট্রাফিকের যেটি অর্থাৎ নজরদারি সেটি কিন্তু আসলে তেমন কোনো বাড়ানো হয়নি। 2-1 ট্রাফিক মোড়ে অবস্থান করলেও তাদের তৎপরতা অনেকটাই অর্থাৎ ঢিমে তাদের চলছে। আমরা কথা বলেছি রংপুর মেট্রোপলিটন কমিশনের সাথে। তিনি বলছেন যে খুব শীঘ্রই ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো হবে এবং যেটি সিগন্যাল বাতি যেগুলো নগরীতে লাগানো হয়েছে সেগুলো কিন্তু কাজে আসছে না। সব মিলে এই রংপুর নগরীর যে ট্রাফিক ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই ভেঙে পড়ছে। এই ছিল আমার কাছে রংপুরের পায়রা চত্বর থেকে সর্বশেষ। তানিয়া, মানিক, ধন্যবাদ আপনাকে।